দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ নয়, ধর্ষক একজনই। নির্যাতিতার জবানবন্দি এবং ঘটনার পুনর্নির্মাণের পর প্রাথমিকভাবে জানালো পুলিশ। মঙ্গলবার ওই ঘটনায় গ্রেফতার হচ্ছে নির্যাতিতার সহপাঠীও। তার ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার ধৃত এক যুবক ও নির্যাতিতার সহপাঠী ছাত্রকে নিয়ে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। হাসপাতালে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়। এরপরই সন্ধ্যার দিকে সহপাঠীকে গ্রেফতার করা হয়। গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে নির্যাতিতার সহপাঠীকে আটক করেছে পুলিশ। যুবককে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তদন্তকারী সূত্রে জানা যায়, মালদার ওই বাসিন্দা যুবক তদন্তে সহযোগিতা করলেও মাঝে মধ্যে পুলিশকে মিসগাইড করছিল। যুবকই অভিযুক্তদের শনাক্ত করেছে। ওই যুবকই প্রথমে নির্যাতিতার শ্লীলতাহানির চেষ্টা করে, কিন্তু সেই ঘটনা আবার নির্যাতিতা নিজে বারবার আড়াল করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি নির্যাতিতা সহপাঠীর সঙ্গে সম্পর্কের কোনো কথা আড়াল করার চেষ্টা করছেন? মঙ্গলবার সকালে 11:30 নাগাদ আইকিউ সিটি হাসপাতালের পিছনে পরাণগঞ্জের শ্মশান কালী মন্দির যাওয়ার রাস্তায় জঙ্গলের ভিতর অকুস্থলে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল। ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্তা, দুর্গাপুরের এসিপি সুবীর রায়, সিআই রণবীর নাগ। এদিন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে তদন্তের সব গুরুত্বপূর্ণ দিকই সম্পন্ন হয়েছে, তবে বেশ কিছু রিপোর্ট এখনো আসেনি। নির্যাতিতা এবং তার সহপাঠীর বয়ান রেকর্ড করা হয়েছে। সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।